হ্যাঁ। আসসালামু আলাইকুম। 13 তারিখে সন্ধ্যায় রাবার বুলেটে যেই আক্রান্ত রাশেদ এবং তানভীর, আজকে তানভীর নিয়ে রাশেদ আছে। ওরা তিনজন ছিল মূলত ওই ঘটনার সাথে, শিবন এবং রাশেদুল ইসলাম আর তানভীর, নাকি তিনজন। তো আমরা আসলে ঘটনাটা কি হয়েছিল সরাসরি রাশেদের কাছে জানতে চাইবো। আহ ওই দিন তোমরা কোথায় গেছিলে বা কোথায় ঘটনাটা ঘটছিল? হ্যাঁ, কিভাবে কি হয়েছিল একটু যদি বলতো। আমি আর আমার শিপন আমরা ওখানে গলিতে গেছি। তখন আমরা তামির ভাইয়ের সাথে দেখা ওখানে। আমরা ওখানে কথা বলতেছিলাম, আচানক পিছন থেকে বুলেট মারছে, আমাদেরকে গুলি করা হয়েছে। পিছন দিকে বুলেট বলতে তোমার বুলেটটা কি বড় গেছে ওই দিক থেকে আসছে পুকুরের পাশে অবধি নাকি টিলার উপর থেকে? টিলের উপর থেকে। টিলার উপর থেকে বুলেটটা আসছে। জি। তানভীর কোথা থেকে আসতেছিল? তাম্বির আসতেছিল আকাশপুরি থেকে। আকাশপুর থেকে। তো তোমরা ওইখানে মানে তানভীর ওদিক থেকে আসবে আর তুমি এদিক থেকে যাবা নাকি? হ্যাঁ। গিয়ে ওইখানে পুকুর পাড়ে মোবাইল টিপে দুজন একসাথে, বিষয়টা কি এরকম নাকি? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আমি যাইতেছিলাম, তামির ভাই আসতেছিল, আমাদের সাথে দেখা হয়েছে। আমরা এখানে কথা বলতেছিলাম। যখন গুলিটা লাগছিল, হ্যাঁ, তখন শিবন তুমি কোথায় ছিলে যখন গুলিটা লাগছে ওদের? ওরা দুজন একসাথে দাঁড়াইছিল বাসে, আর আমি এক সাইডে একটু ফরকে ছিলাম। গুলিটা মারার সাথে সাথে একটা আওয়াজ হয়েছে, পুরা মানিকচরেতে সবাই শুনছে। এইটা ওদের গায়ে লেগছে। আমরা প্রথম ভাবছিলাম এর গায়ে বাজিটা যে মারছে। তো এটা ভাবে আমরা পরে দেখি যে ওর প্যান্ট থেকে রক্ত বেরোতেছে, আর এর প্যান্ট পুরো ছিঁড়ে গেছে গুলি ঢোকার সাথে সাথে। তে একে আমি নিয়ে চলে গেছি বাসা দিকে, পরে একে ডাক্তার কাছে আনছি। এই বাসাতে দেখাতে চাইতেছিলাম আমি একটা লুঙ্গি পরে, তারপরে দেখছি। দেখার পরে আমি হাসপাতালে আনতেছি এরে, তারপরে আপনারা সবাই ওদেরকে ইয়েতে পাঠিয়ে দিছে। হ্যাঁ, আর ওই তানভীর বাসায় চলে গেছিল নাকি? বাসে চলে গেছে। আগে এরে আমরা মেডিকেলে পাঠাইছি, এর 1 ঘন্টা পরে তাম্বির হয়ে গেছে। তাহলে তানভীর সরাসরি ওর বাসায় চলে গেছে, তানভীরের বেশি আঘাত হয় না নাকি? না, এর পায়ে অল্প একটু, এর এখানে আটকে না, এর সাথে বাজি পড়ে গেছে, আর এখানে ঢুকে আটকে গেছে এর এখানে। রাবার বুলেটটা লাগার পরে রাশেদ কি পড়ে গেছিল? না, এই ব্যথা পাইছে, চিল্লার মানে এর সাথে বাজি গেছে যে কয় কি লাগছে আমার পায়ে, এটা অনেক জোরে লাগছিল। তাহলে আপনারা বুঝতেছেন যে আমরা যে এই 13 তারিখ সন্ধ্যা একটা যে ব্লাস্টের আওয়াজ পাইছিলাম, তো ওইটা আমরা ভাবছিলাম যে এখানে পাংচার হয়েছে বা ওই ধরনের টিউব ফেটে গেছে, কিন্তু আসলে এটা ছিল রাবার বুলেটের আওয়াজ নাকি? জি। তো ও যেটা বলতেছে রাশেদের ছিল আসলে ওর প্যান্ট পরা ছিল। তোমার কি প্যান্ট পরা ছিল? জি। প্যান্টে তাহলে রক্তাক্ত নাকি? জি, মোটামুটি রক্তাক্ত বের হয়েছিল। হ্যাঁ। তো তাহলে যে বিষয়টা, আমার দোকানে আসছিল লুঙ্গি পরে, তো আমি লুঙ্গি পরা পাইছি, কিন্তু ও আসলে প্যান্ট পরা ছিল, প্যান্টটা ছিঁড়ে গেছে সরাসরি শিবন যেটা আমাদের বললো। তো ওইখান থেকে তাহলে গুলিটা ওই দিন লাগছিল তোমাদের 9টার দিকে, প্রায় রাত 9টায়। হ্যাঁ জি। কারণ আমার এখানে আসছে 9টা 20-এ আমার দোকানে, ঠিক আছে? তো আমি এখান থেকে মেডিকেল পাঠাইছি। তো তোমার তো বুলেটটা বার করা হয়েছে নাকি? জি। হ্যাঁ। তো যেটা বললো আসলে এটা রাবার বুলেটের আওয়াজটা ছিল ওইরকম, মানে বিকট আওয়াজের। তো আলহামদুলিল্লাহ ও ভালো আছে, হয়তো চোখেও লাগতে পারতো, বুকের মধ্যে এটা লাগতে পারতো, এটা আল্লাহর শুকরিয়া। আর তোমাদের একটু সতর্ক করবো, রাতে বিকালে তোমরা এই ধরনের চিপা চাপায় বা পুকুর পাড়ে আশা করি ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বিষয়টা তো বুঝতে পারতেছি নাকি? জি। আর ও হচ্ছে রাশেদুল ইসলাম, দাখিল দাখিল মাদ্রাসা থেকে আবার পরীক্ষার্থী 2025 সালের নাকি পরীক্ষার্থী। তো আলহামদুলিল্লাহ রাশেদ এখন ভালো আছে, চলে আসছে মেডিকেল থেকে, বাসায় মুখে খাবার খাচ্ছে। তো আপনারা দোয়া করবেন। আর সকলের ছেলে মেয়েদেরকে একটু দেখে শুনে রাখার জন্য বলবো, কারণ বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট খুবই খারাপ। আর তোমার কাছে রিকোয়েস্ট রাখবো, সামনে পরীক্ষা একটু মন দিয়ে পড়াশোনা করবা। যেটা ঘটে গেছে এটা নিয়ে ভয় পাওয়ার কি নেই, কোনো দরকার নেই। আর মোবাইলে যাতে মানুষ কিছু বলতে না পারে ওইভাবে নিজেকে সময় দাও, পরীক্ষাকে ভালো রেজাল্ট করো, ঠিক আছে? আর কিছু? ঠিক আছে শিবন, আর কিছু লুকাচ্ছে কিনা এরা বলো তো? না, এরা কিছু লুকাচ্ছে না। এটাই ক্লিয়ার। হ্যাঁ।